বন্ধু, আজকে শুধু একটা কথা বলতে চাই বন্ধু বিষয়টা নিয়ে। আসলে সব বন্ধু একরকম হয় না। আপনার যদি 10টা বন্ধু থাকে, 10জন 10 রকম থাকবে, এটাই স্বাভাবিক। একজন ভালো, একজন খারাপ, একজন প্রতারক, একজন বেঈমান, একজন কথা দিয়ে কথা রাখে না, মিথ্যাবাদী। এক একজন এক এক ক্যাটাগরি থাকে। এটাই সাধারণত আমরা জানি, আমি যতটুকু বুঝি। অ্যাটলিস্ট এখন যদি আমি বলতে যাই, আমি অনেক ক্ষেত্রে শুনেছি বন্ধু বান্ধবের ক্ষেত্রে যদি টাকা পয়সা বা অর্থনৈতিক লেনদেন হয় হাওলাত বা কোনো কিছু নিয়ে, তাহলে নাকি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমি অবশ্যই এটার সাথে সহমত, অবশ্যই আমি একমত, এটার সাথে সহমত আমি। ইয়েস, বন্ধু বান্ধব, এটা সম্পর্কটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র টাকা হাওলাত বা কোনো কিছু করতে গেলে বা দিতে গেলে। কিন্তু এখানে একটা কথা আছে, ছোট করে বলি। জাস্ট আজকে থেকে 7-8 বছর আগে এক বন্ধু যদি একজন বন্ধু, তার কেউ ছিল না, তার ফ্যামিলির কেউ ছিল না, তার মানে কেউ হেল্প করার মতো তার আত্মীয় স্বজন কেউ ছিল না। তখন সে তার বন্ধু বান্ধবের কাছ থেকে যতটুকু পারছে মোটামুটি সবার কাছ থেকে টুকটাক টুকটাক করে, মোটামুটি বেশি কম বেশি করে নিচে নিয়ে সে তার একটা ব্যবসা বিজনেস সাজাইছে। সাজানোর পর তার বিজনেসটা মোটামুটি ভালোই গেছে। সে অবশ্যই একটা সৎ লোক, ভালো লোক, তাই হয়তো বা বিজনেসটা ভালো গেছে, ইভেন্ট এখন ভালো আছে, এখন অনেকটা ভালো আছে। তো সেই ক্ষেত্রে যারা টাকা দিতে পারে না বন্ধুদের মধ্যে আমরা অনেকে আছে, তারা অনেকে দেখা গেছে যে এই কাজটা করতে গেলে মনির কাছে এত টাকা বিল আসবে, তো চল আমরা বন্ধু বান্ধব করে ফেলি, এমনও করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। এখন আমি সেই জায়গায় একমত হইতে পারছি যে বন্ধু বান্ধবের সাথে অর্থনৈতিক লেনদেন বা টাকা হাওলাত লেনদেন করাটা বন্ধুত্বটা নষ্ট হয়, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি এটা মানতে পারছি না যেই ব্যক্তি 7 থেকে 8 বছর আগে সেই বন্ধু বান্ধব দ্বারা আজকে সে প্রতিষ্ঠিত, সে কিভাবে বলে যে বন্ধু বান্ধবের সাথে টাকা পয়সা লেনি দেনি বা হাওলাত এইসব বিষয়ে যদি কখনো করা হয়, সেটা তাহলে তাতে বন্ধুত্বটা নষ্ট হয়, যার কারণে সে সেটা করবে না। কারণ কি জানেন, সে এখন প্রতিষ্ঠিত। মনে রাখবেন, একটা গুণীজনের কথা আমি যতটুকু জানি, একটা বই 100 বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। থ্যাংক ইউ।